সকাল সকাল গাছের তলায় গিয়ে দেখি 3টে আম পড়ে রয়েছে আর একদম পেকে গেছে। আর এই আমগুলো দেখো, এই আমগুলোর নাম বোধহয় তোমরা জেনে থাকো, অবশ্যই কমেন্ট করে জানিও। আমি জানি আমগুলোকে গোলাপ খাস বলে, তোমরা কী নামে যে চেনো একটু কমেন্ট করে জানিও। এই আমগুলো একটু দাগ হয়ে গেছে, আর যেহেতু মাটিতে পড়েছিল একটু জায়গায় জায়গায় ফেটেও গেছে, তাই ভালো করে ধুয়ে এগুলো চাটনি বানাবো। তা তোমরা হলুদ দেখে ভাবছো চাটনি এবার কেন, হলুদ তো পাকা আম, মিষ্টি আম না, এটা একদমই মিষ্টি না, 12 মাসি গাছ যেগুলো বলে 12 মাসি গাছের আম। এই আমগুলো দেখতে হলুদ আর পাকা পাকা, কিন্তু একদম বিষ টক। এই জন্য আমি একটু চাটনিটা খেতে খুব ভালোবাসি, মিষ্টি মিষ্টি হলে তো বেশি ভালো লাগে। তাই কড়াইতে দিয়ে একটু পাঁচফোড়ন দিয়েই ভালো করে নাড়িয়ে নিয়ে আমি এটা শিরা দেবো। আসলে বাড়িতে ঘরে রসগোল্লার শিরা ছিল, তা ভাবলাম যে একটু জল দিয়ে রসগোল্লার রসটাই দিয়ে দিই। এতটাই বিষ টক যে অল্প চিনিতে একদমই এটা টকটা যায় না, মিষ্টির ভাবটা আসেই না। তাই এই শিরা দিয়েও এর মধ্যে চিনিটা অ্যাড করতে হচ্ছে। অনেকটা পরিমাণ চিনি দিলে তারপর যদি মিষ্টি ভাবটা আসে, বাতাসা দিলে খুব সুন্দর টেস্ট হয়। আর দেখে মনে হচ্ছে কতটা পেকে গেছে, কত সুন্দর রং হয়েছে, মিষ্টি হবে একদমই না। 12 মাসি গাছের আমগুলো একদম বিষ টক, কিন্তু সাইজে এতটাই বড় যে দেখে মন ভরে যায়। তো চলো, আমি কিন্তু কথা বলতে বলতে চাটনিটা বানিয়ে ফেলেছি। আমার কিন্তু অসাধারণ লাগে আচারের থেকে আমের চাটনি খেতে। আর এই গরমের দিনে ভাতের পাতে যদি একটু চাটনি থাকে তা জাস্ট জমে যাবে, অসাধারণ লাগবে খেতে।